মহাষষ্ঠীর সকালটা শুরু হচ্ছে। সকাল সকাল উঠেই স্নান করে নিয়েছি। এই যে ঠাকুরের এতে অস্ত্র রয়েছে, সমস্ত অস্ত্র নিয়ে যাচ্ছি মাকে সাজিয়ে নেবার জন্য। তো ভিডিওটা দেখো, ভালো লাগবে, লাইক শেয়ার করো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। পূজা মণ্ডপে গিয়েই দেখলাম ঠাকুরকে কিন্তু সাজিয়ে নেওয়ার কাজ চলছে। অনেক মালা আনা হয়েছিল, প্রত্যেকটা ঠাকুরকে পরানো হচ্ছে। ছোট থেকে বড় অনেকেই কিন্তু সেই মুহূর্তে উপস্থিত ছিল। আমাদের প্যান্ডেলটা কীরকম হয়েছে কিন্তু কমেন্টে জানাতে কেউ ভুলো না। খুব সুন্দরভাবে কিন্তু প্যান্ডেল তৈরি করা হয়েছে এবং আমাদের ঠাকুরকে সাজিয়ে নেওয়ার শেষ মুহূর্তের কাজ চলছিল। ফুলের মালাগুলো এবার সেই জায়গাতে খুব কঠিন কাজ। আর এদিকে আমাদের ঠাকুর মশাই কিন্তু তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম বলেছিলাম। তো তারপর দেখলাম যে একদম মালা পরিয়ে ঠাকুরকে কিন্তু প্রস্তুত করে নেওয়া হয়েছে। দেখেছো কত বড় মালা পরানো হয়েছে। আর ওই দেখো আমি স্টেজে উঠে পড়েছি। আমার যেগুলো কাজ, যে ঠাকুরকে কিন্তু এবার তাদের যেগুলো সমস্ত অস্ত্র সেগুলোকে প্রদান করা, তার জন্য আমার কিছু অ্যাসিস্ট্যান্ট ডেকে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ স্টেজে 3 জন অ্যাসিস্ট্যান্ট সবার আগে উঠে পড়েছে। খুদে সদস্যদের নিয়ে থাকতে আমার প্রচণ্ড ভালো লাগে। প্রথমেই কিন্তু লক্ষ্মী ঠাকুরকে তার ঝাঁপি দিয়ে কাজ শুরু করলাম। পর কিন্তু অস্ত্রগুলো বার করে নেওয়া, এবং হ্যাঁ পরিষ্কারই ছিল, তবু একটু ওই মন মানে না আরেকটু পরিষ্কার, আরেকটু ঝকঝক করবে দেখার জন্য পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমাদের গণেশ দাদা, দেখেছো তার 4টে হাতে 4 রকম অস্ত্র। গণেশ দাদাকে মূলত শঙ্খ, চক্র, গদা, পদ্ম দেওয়া হয়। এবার কোন হাতে কোনটা ঠিক আমি জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। চেষ্টা করেছিলাম আস্তে আস্তে সাজিয়ে নেওয়ার, আর যেরকমটা লাস্ট ইয়ার দেখেছিলাম আমাদের ফটোতে ছিল সেই রকমভাবেই সাজিয়ে নিচ্ছি। আর সকাল সকাল স্নান করতে হয়েছিল, কারণ এই ঠাকুরের অস্ত্র লাগাতে গেলে স্নান করতে হয়। আমাকে বললো চলো স্নান করে নেওয়াই যাক। তারপর কার্তিক মহারাজকে দেখছো কি সুন্দর, প্রথমে তীর, তারপরে আরেক হাতে ধনুক দিয়ে তাকেও সাজিয়ে নিলাম। এবং 2 ভাই কিন্তু সবার আগে তারা অস্ত্র নিয়ে রেডি হয়ে গেছে। মা বলছে নে তোদের আগে সাজিয়ে দেয়া হোক, তারপর আমি নয় সাজবো। যেরকমটা আমাদের ঘরে হয় যে আগে আমরা সাজি, তারপর কিন্তু আমার মা বাবা তারা সাজে, সেরকমভাবেই সাজিয়ে নেওয়া হলো। এই যে দেখছো অ্যাসিস্ট্যান্টদের হাত কিন্তু চলেই যাচ্ছে, তারা কিন্তু পর প্রত্যেকটা অস্ত্রকে আরও পরিষ্কার করে নিচ্ছে। আর দেখেছো অসুরের হাতে প্রথমেই কিন্তু যেটা কুঠার বা যেটা বলা হয় আমাদের এখানে কাতান বলা হয় তাকে দেওয়া হলো, আর অপর দিকে হাতে ঢাল। এবার ঢালটা এমন জায়গায় দেওয়া হয়েছে সেখানে ভাই মহিষাসুর এসে গেছে। মহিষাসুরের হাত তার সিংহ পরপর এসে গেছে, তাদের ওপর দেওয়া হলো। তারপর প্রথম অস্ত্র মাকে দেওয়া হলো। কোন হাতে কি অস্ত্র সেটাও একটুখানি আমাদের প্রথমে সমস্যা হচ্ছিল, বারবার পরিবর্তন করে দেখা হচ্ছিল। কিছু গুগল দেখে দেখা হচ্ছে, কিন্তু সেখানে নানান মানুষের নানান মত, তো কথাতেই আছে যে এরকম মত থাকে, সেরকম অনুযায়ী আমরা দেখলাম যে না হচ্ছে না। শেষ পর্যন্ত আমরা একটাই কাজ করলাম, লাস্ট ইয়ার আমরা যেভাবে সাজিয়েছিলাম সেই একটা ফটো বার করে সেই রকম একদম সমানভাবে সাজিয়ে নেওয়া। 10টা হাতে 10টা অস্ত্র দিয়ে মাকে সাজিয়ে নেওয়া কিন্তু হচ্ছে। এবং দেখতে পাচ্ছ প্রত্যেকটা অস্ত্র লাগাতে গেলে কিন্তু অনেকটা উঁচুতে উঠতে হচ্ছে। তার জন্য এখানে আমাদের আরও এক খুদে সদস্য এসে আমার মইটাকে ধরে আমাকে সাহায্য করছিল। এবং পরপর 10টা হাতে 10টা অস্ত্র দেওয়ার পর মাকে কিন্তু আলাদাই সুন্দর লাগছিল। এবং মা তো সবসময় সুন্দর, মাকে অস্ত্র দেওয়ার পর আরও তার সুন্দরতা বেড়ে গিয়েছিল এবং খুব সুন্দর লাগছিল। এবং আমরা যে লাইটগুলো লাগিয়েছি, খুব যে প্রচুর লাইটিং আমাদের তা নয়, অল্প লাইট, তার মধ্যেও এত সুন্দরভাবে এই যে ঠাকুরগুলোকে হাইলাইট করা হয়েছে। কিছু লাইটগুলোর কালার একটু চেঞ্জ করা যায়, সেগুলোকে দিয়ে তো খুব সুন্দর লাগছিল। এই যে মায়ের একই হাতে তীর ধনুক দিয়ে দেওয়া হলো। আমি ভাবছিলাম অন্য হাতে ধনুক দেবো, তারপর দেখছি না, হাত শেষ হয়ে গেছে তীর ধনুক। আর সব থেকে কঠিন কাজ হচ্ছে এই যে জিনিসটা খুব কঠিন কাজ, ত্রিশূলকে সেট করা। ত্রিশূলের এক একটা অংশ থাকে, এবার কোনটা কার পর হবে সেটাই হচ্ছে মনে রাখাটা কঠিন ব্যাপার। বেশ কয়েকবার পরিবর্তন করে শেষ পর্যন্ত ত্রিশূল একদম সঠিক জায়গাতে আমাদের দেওয়া হয়েছে। কারণ এর আগেই আমরা গিয়ে মাপ করে এসেছিলাম যে যেন মায়ের হাত এবং যেখানে গিয়ে ত্রিশূলকে মহিষাসুর দিয়ে মারা হচ্ছে সেই জায়গা যেন ঠিক থাকে। একদম সঠিক কাজ হয়েছে। এবং দেখছো আমার মুখে একদম কোলগেট হাসি। এবং আগেই বলেছিলাম তোমাদের যে তীরটাও কিন্তু একই হাতে দিয়েছিলাম, শেষে দেখলাম যে হাত আর ফাঁকা নেই, তো সেই জন্য একই হাতে দেয়া হলো। এবং সব শেষে কিন্তু মা সরস্বতীকেও কিন্তু তার অস্ত্র দেয়া হলো। তারপর কিন্তু আমাদের আরও অনেক কাজ ছিল, সেই কাজগুলো আমাদের বাকি সদস্যরা করে
করে নিচ্ছিল এবং সবশেষে যখন সমস্ত অস্ত্র দিয়ে দেওয়া হলো, তোমরা দেখতে থাকো যেখানে গণেশ ঠাকুর কত সুন্দর 4 হাতে অস্ত্র, তার উপর লাইট পড়েছে, মা লক্ষ্মীর হাতে ঝাঁপি, মা দুর্গার 10 হাতে অস্ত্র নিয়ে একদম প্রস্তুত। মায়ের মুখটা দেখেছো কত সুন্দর বানিয়েছে শিল্পী, সত্যি শিল্পীর প্রশংসা করতে হয়, এত সুন্দরভাবে বানিয়েছে। আর মালাটাও কত সুন্দর লাগছে মায়ের গলায়, মা সরস্বতী, লক্ষ্মী সবাইকে খুব সুন্দর লাগছিল। এবং তারপর দেখলাম যত বেলা বাড়ছে সদস্যদের যেরকম কাজ দেওয়া ছিল তারা কাজ করছে। দুটো বোন তারা কিন্তু উঠে পড়েছিল স্টেজে, তাদের কাজ ছিল আলপনা দেওয়া। হ্যাঁ, টাইমটা একটু ডিলে হয়েছে, তারা জোর কদমে শেষ মুহূর্তে একদম কাজ করছে। খুব সুন্দরভাবে কিন্তু তারা এই স্টেজের উপর আলপনা দিয়েছিল, দিয়ে একদম স্টেজকে ভরিয়ে তুলেছিল। তারপরেও কিন্তু আমাদের আরও কাজ ছিল, যে তারপরের দিনই সপ্তমীর আগে যেটা নবপত্রিকা, আমাদের এখানে তো কলাবউ আমরা বলি, সেই নবপত্রিকাকে প্রস্তুত করা হবে, তার জন্য সমস্ত জিনিসপত্র আনতে হয়েছিল। সেগুলো ভিডিও নেওয়া হয়নি, তখন অনেক ব্যস্ত ছিলাম, ফোন বার করার সময় পাইনি। দেখেছো নবপত্রিকা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের রেডি করে নেওয়া হয়েছে। কালকে সকাল সকাল কিন্তু এই নবপত্রিকা স্নান, তারপরে কিন্তু একদম জোর কদমে পুজো শুরু হয়ে যাবে। এবং নবপত্রিকাকে কিন্তু সেই বেলঘরে নিয়ে যাওয়া হলো, এবং বেলঘরে আরও কিছু পুজো পাঠ বাকি ছিল, সেই পুজো পাঠগুলো আস্তে আস্তে হচ্ছিল। সব শেষে মাকে বরণ করে নিচ্ছেন এখানে আমাদের পুরোহিত। তারপরে কিন্তু আজকের মতন শেষ আরতি হলো, এবং এখানেই কিন্তু মোটামুটি মহাষষ্ঠীর যেটা অধ্যায় এখানেই সমাপ্ত হলো। তো কীরকম লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানিও, এবং ভিডিও লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।